আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে মজবুত করতে মেদিনীপুর বিভাগের 5 সাংগঠনিক জেলা নেতাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করল বিজেপি। শনিবার মেচেদারা এক বেসরকারি গেস্ট হাউসে অনুষ্ঠিত হয় এই বিশেষ সাংগঠনিক সভা। সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংগঠনের শীর্ষ নেতৃত্ব, কেন্দ্রীয় মহামন্ত্রী সুনীল বনসাল, রাজ্যের দলের কেন্দ্রীয় ইনচার্জ অমিত মালব্য, রাজ্য সহ সংগঠন মন্ত্রী সতীশ ধন্দ, উত্তরপ্রদেশ সমবায় মন্ত্রী সাংসদ জ্যোতির্ময় মাহাতো, সাংসদ সৌমেন্দু অধিকারী, রাজ্য সম্পাদক উমেশ রায় এবং বিভাগের জোন ইনচার্জ মনোজ পান্ডে। মেদিনীপুর বিভাগের 5টি সাংগঠনিক জেলা তমলুক, কাঁথি, ঘাটাল, মেদিনীপুর ও ঝাড়গ্রাম এর জেলা পদাধিকারী, বিধানসভা ইনচার্জ, বিস্তারক, আইটি ও সোশ্যাল মিডিয়া ইনচার্জরা উপস্থিত ছিলেন। দেখুন, আজকে আমাদের যে বৈঠক, সেই বৈঠক ছিল সামনে যে জনজাতি গৌরব দিবস আছে, ভগবান বিরসা মুন্ডার জন্মদিন, সেই উপলক্ষে, এবং তার সঙ্গে সঙ্গে 17, 18, 19 সারা পশ্চিম বাংলা জুড়ে সর্দার বল্লভভাই প্যাটেলের যে 150 বছর পূর্তি উপলক্ষে পদযাত্রা হবে। এই সব সংক্রান্ত নিয়ে আমাদের আলোচনা আছে, আজকে হয়েছে। দেখুন, অনেকজনেই সব জায়গায় সবাই উপস্থিত থাকছেন, থাকার কথাও নয়। সাংগঠনিক বৈঠক ছিল, সাংগঠনিক বৈঠকে যার যেখানে সুবিধা মতো এসেছেন, এটা জেলার স্তরে সাংগঠনিক বৈঠক ছিল। ধন্যবাদ। আমাদের কি আছে, বাকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়গুলো দেখছেন, এগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জবাব দেবেন। চলুন, আমি বলে দিলাম এই বিষয়ে আমাদের আজকের বিষয় ছিল না, আজকের বিষয় সরাসরি সাংগঠনিক বিষয় ছিল, আর দুটো উল্লেখ করে দিলাম। এটুকুই আমার আপনাদের কাছে সূচনা রাখার কথা ছিল। ধন্যবাদ। ধন্যবাদ। দেখুন, কোন জায়গায় কোনো কিছু, কেউ হাসপাতালেও কেউ যদি কোনো অসুস্থর কারণে মারা যাচ্ছে, তাও এরা এসআইয়ের গন্ধ খুঁজে পাচ্ছে। আমার ওখানে 9ম শ্রেণীর একটা ছাত্র মারা গেছে, তাতেও নাকি তারা বলছে কি সেটা তৃণমূল নেতার স্কুলে মারা গেছে আর এবং হত্যা করা হয়েছে, এরকম একটা অভিযোগ আছে পরিবারের লোকের। ঠিক আছে, তার ছেলেটার নাম, তার বাবার নাম হচ্ছে গণেশ কুম্ভকার। তার পরিবারে বলছে তৃণমূলের নেতা হত্যা করেছে, কিন্তু তাতেও বলছে তৃণমূলের লোক এসআইআর গন্ধ পাচ্ছে। তো সেই জন্য কি আছে, এসআইআর বলে লোককে খেপানোর চেষ্টা করছে। আবার মমতা ব্যানার্জি প্রথম ফর্মটা ফিল আপ করেছে, এটা আশ্চর্যের বিষয়, এবং তৃণমূল কংগ্রেস ক্যাম্প লাগিয়ে তাদের এসআইআর করানোর জন্য, এসআইআর ফর্ম ফিল আপ করানোর জন্য লেগে আছে। আমি আশ্চর্যের বিষয় মনে হচ্ছে। তৃণমূল কংগ্রেসের বন্ধুদেরকে বলবো, আপনারা যখন এটার প্রটেস্ট করছেন, তাহলে ফর্ম ফিল আপটা কেন করছেন? এসআইআর এর জন্য যারা ফর্ম ফিল আপ করার সাধারণ জনগণ করছে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারাও করছে, বাকিরা শুধুমাত্র আতঙ্ক ছড়াচ্ছে। কোন হুমায়ুন কবির? ও তো তৃণমূল কংগ্রেস মনে হয় ছেড়েছে, আমি এরকম শুনেছি। আপনি আগে খোঁজ খবর নেন তৃণমূল কংগ্রেসে আছে কিনা। দ্বিতীয় কথা হচ্ছে, তৃণমূলের মধ্যে লাঠালাঠি মারামারি চলছে, সেই জন্য নিজের মধ্যে কোনো ঠিকঠাক নেই। একজন বলছে এসআইআর ফর্ম ফিল আপ করতে হবে না, একজন আবার মুখ্যমন্ত্রী নিজেই সব থেকে আগে তড়িঘড়ি করছে। সেই জন্য ওদের কোনো নিজের নির্দিষ্ট কোনো গাইডলাইন্সও নেই, আর নির্দিষ্ট কোনো তাদের কথাবার্তার মধ্যেও নেই। তো সেই জন্য কি আছে, তৃণমূল কংগ্রেসের জবাব দিয়ে লাভ নেই, মানুষ জবাব দিয়ে দেবে 2026-এ তাদেরকে। এখন আরো তালিকা তৈরি হচ্ছে, চিন্তা নেই। যারা যারা তৃণমূল কংগ্রেসের নেতাগিরি করছে আর এদিকে বিএলওরও দায়িত্ব নিচ্ছে, কেউ বাদ পড়বে না। ইলেকশন কমিশনের কাছে আমরা সূচি একদম তালিকা ভুক্ত করে দেব, এবং সবারই বিরুদ্ধে অ্যাকশন হবে, এটা নিশ্চিত রূপে। দেখুন, ভুলভাল কথাবার্তার আমার কাছে কোনো উত্তর নেই। একদম পরিষ্কার কথা, কি আপনি এখানে নাগরিক আছেন কিনা, নাগরিক যদি আছেন তাহলে আপনার ভোটার লিস্টে নাম থাকবে। আর যদি আপনি যদি মনে করুন বাইরের থেকে এসেছেন, আর আপনি সেই দেশের থেকে যদি মনে করুন পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ, আর সেখানে যদি অল্প সংখ্যক হয়ে থেকেছেন আর ভারতবর্ষের নাগরিকত্ব চাইছেন, তাহলে আপনাকে প্রথমে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব হতে হবে, আর তারপরে আপনি ভোটার লিস্টে নাম তুলতে পারবেন। এটা সহজ সরল আপনার পদ্ধতি আছে, এটার কোনো কিছু নেই। আর এর মধ্যে যদি কেউ জটিল তৈরি করছে, তো তারা ভুলভাল বার্তা ছড়াচ্ছে বাংলার মানুষের কাছে। ধন্যবাদ।